বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এক্সেল এর মধ্যে রিলেশনশিপ তৈরি করে মাল্টিপল টেবিলের মধ্যে কি করে আমরা ডেটাকে অ্যানালাইজ করতে পারবো, ডেটা রিপোর্ট করতে পারবো, আর সঙ্গে পাইভট টেবিল অ্যাপ্লাই করে আমরা এই রিলেশনশিপটা তৈরি করব। তাহলে বন্ধুরা, আগে বলি রিলেশনশিপটা কি। যে আমার কাছে তিনটা টেবিল আছে, এখানে মাস্টার টেবিল, মার্কশিট আর ফিস, এই তিনটা টেবিল আছে। তো তিনটা টেবিল থেকে আপনাদেরকে কোনো রিপোর্ট তৈরি করতে বললো। ধরুন আপনাকে বললো মাস্টার টেবিল থেকে আমাদেরকে নেম আর অ্যাড্রেস লাগবে, মার্কশিট টেবিল থেকে আমাদেরকে গ্রেড লাগবে, আর ফিস টেবিল থেকে আমাদেরকে কালেকশন লাগবে। তো তিনটা টেবিলকে একসঙ্গে আমরা কি করে মার্চ করব, ওই ডেটাগুলোকে পাশাপাশি কি করে আমরা নিয়ে আসবো। তো বন্ধুরা, তার জন্য আমাদের করতে হবে রিলেশনশিপ। আগে রিলেশনশিপ তৈরি করতে গেলে আমাদের কি কি করতে হবে আগে দেখে নেওয়া যায়। দেখুন বন্ধুরা, এই আমাদের তিনটা টেবিল আছে, মাস্টার টেবিল, মার্কশিট টেবিল আর ফিস টেবিল। এই তিনটা টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করতে গেলে সবার আগে একটা মাথায় রাখতে হবে যে তিনটা টেবিলের মধ্যে বা দুটো টেবিলের সঙ্গে যখন আমরা রিলেশনশিপ তৈরি করব তখন দুটো টেবিলের মধ্যে কমন ফিল্ড লাগবে। কমন ফিল্ড বলতে বোঝাচ্ছে যে দেখুন এখানে হেডার যে আইডি নাম্বার, ফুল নেম, অ্যাড্রেস আছে, এখানেও আইডি নাম্বার আর সাবজেক্ট গুলো আছে, এখানে নেমের আমার কোনো প্রয়োজন নেই। তাহলে এই দুটো টেবিলের মধ্যে যখন আমরা রিলেশনশিপ তৈরি করবো কার উপরে? কমন ফিল্ডের উপরে। কমন ফিল্ড বলতে এখানেও আইডি আছে, এখানেও আইডি আছে। এই দুটো আইডি নাম্বার দিয়ে দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করব। আর তাতে কি হবে, আমার এখানে অটোমেটিক আইডি নাম্বার ধরে আমার নেম অটোমেটিক আমার এখানে সেট হয়ে যাবে। দুটো টেবিলের মধ্যে মার্চ করে আমরা ডেটাকে আমরা দেখাতে পারবো। তেমনি তার পাশের টেবিলটাতে দেখুন ফিস কালেকশন, এখানেও আমি যদি মাস্টার টেবিলের সঙ্গে আমরা রিলেশনশিপ তৈরি করি সেক্ষেত্রেও সেম হবে। যে এখানেও আইডি নাম্বার আছে, দেখুন এই টেবিলেরও আইডি নাম্বার আছে। তাহলে দুটো আইডি নাম্বারকে আমরা ম্যাচ করে দুটো আইডি নাম্বারের সঙ্গে আমরা রিলেশনশিপ তৈরি করতে পারবো। তাহলে রিলেশনশিপ তৈরি করতে গেলে আমাদের কমন ফিল্ড অবশ্যই প্রয়োজন। ওকে, এবার চলে আসি আমাদের এই টেবিলের মধ্যে। দেখুন এই টেবিলে আমাদের কি আছে, প্রথমে মাস্টার টেবিল আছে। এবারে মাস্টার টেবিলের সঙ্গে আমি মার্কশিটকে রিলেশনশিপ তৈরি করলাম। এই মার্কশিট হচ্ছে মাস্টার টেবিলের উপরে ডিপেন্ডেন্ট, কারণ এই মাস্টার টেবিল হচ্ছে আমি যখন স্টুডেন্টকে অ্যাডমিশন করলাম, অ্যাডমিশন করার পরে তারপরেই তো তার মার্কশিট হবে, তারপরে তার ফিস কালেকশন হবে। স্টুডেন্ট যদি ভর্তি না হয় বা আমাদের মেইন ডেটাবেসে যদি স্টুডেন্ট না থাকে তাহলে তো মার্কশিটের এখানে কোনো প্রশ্নই আসে না। তাই জন্য মাস্টার টেবিলের সঙ্গে আমার মার্কশিট একটা ডিপেন্ডেন্ট হবে। তেমনি আবার হচ্ছে ফিস হচ্ছে আবার মাস্টার টেবিলের উপরে ডিপেন্ডেন্ট হবে। তাহলে এই মাস্টার টেবিলের সঙ্গে এই মার্কশিট আর ফিসকে আমরা কি করব, রিলেশনশিপ তৈরি করব। তাহলে বন্ধুরা, এবার চলে যাক কিভাবে করে আমরা রিলেশনশিপ তৈরি করব। তাহলে বন্ধুরা, এই যে দেখুন আমাদের তিনটা টেবিল আছে, এর আগে বললাম যে মাস্টার আর হচ্ছে মার্কশিট আর ফিস। তাহলে এই তিনটা টেবিলকে আমরা রিলেশনশিপ তৈরি করতে গেলে আমাদেরকে কি করতে হবে, সবার আগে আমাকে করতে হবে যে এই টেবিলগুলোকে এখন যেটা ডেটা রেঞ্জ অবস্থায় আছে সেগুলোকে আমাকে টেবিলে কনভার্ট করতে হবে। ওকে, তাহলে আমরা জানি টেবিলে কনভার্ট করতে গেলে কি করতে হয়। তাহলে এই পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম বা এই টেবিলের মধ্যে যে কোনো একটা সেলকে সিলেক্ট করলাম। আপনারা যে যা ইচ্ছা করতে পারেন, কোনো একটা সেলকে সিলেক্ট করে রাখলাম। এইবার কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল টি প্রেস করার সঙ্গে সঙ্গে কি হলো, পুরো রেঞ্জটা দেখুন কভার হয়ে গেল, অটোমেটিক্যালি কভার হয়ে গেল। এবার ক্রিয়েট টেবিল, ওকে করলাম। ওকে করার পর আমার এটা টেবিলে কনভার্ট হয়ে গেল। এবার আমরা চাচ্ছি এই টেবিলের নাম দিব। তাহলে এই যে দেখুন ডিজাইনে অটোমেটিক ডিজাইন ট্যাবটা খুলে গেল। এবার দেখুন এই যে টেবিল নেম এইখানটায়, এখানে গিয়ে আমরা টেবিল নাম দিলাম, এটা মাস্টার দিয়ে দিলাম। ওকে, এন্টার দিয়ে দিলাম। তাহলে আমার এই টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। সেম একই পদ্ধতি মার্কশিটে ক্লিক করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করে ওকে করলাম। ওকে করার পরে এখানে আমি মার্কশিট করলাম, এন্টার। এরপরে চলে আসলাম ফিসেও তাই করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, ওকে করলাম। এবার এখানে নাম দিয়ে দিলাম ফিস, এন্টার দিলাম। তাহলে বন্ধুরা, আমাদের তিনটা টেবিল তিনটা নামে আমায় তৈরি করে ফেললাম। এইবার আমার মেইন যে টেবিলটা আছে, এই টেবিলের সঙ্গে বাকি টেবিলগুলো ডিপেন্ডেন্ট করতে হবে। তাহলে আমার মেইন টেবিলে এখানে আমি একটা পাইভট টেবিল তৈরি করব। তাহলে বন্ধুরা, পাইভট টেবিল আগে ভিডিওতে দেখিয়েছিলাম, পাইভট টেবিলের মাধ্যমে আমরা মার্চ করবো কি করে দেখুন। তাহলে পাইভট টেবিল করতে গেলে কি করতে হবে, টেবিলের মধ্যে সিলেক্ট করলাম, করার পরে ইনসার্ট থেকে পাইভট টেবিলে আসার পরে এবার দেখুন এইখানে তো আমরা নিউ ওয়ার্কশিটে কাজ করব। ওকে, আর এই জায়গাটা দেখুন, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে করতে হবে কি আছে, অ্যাড দ্য ডেটা টু দ্য ডেটা মডেল। তার মানে আমরা এবার কিন্তু ডেটা মডেলে যাচ্ছি। বন্ধুরা, ডেটাবেস রিলেশনশিপ বা ডেটাবেস
তৈরি করতে গেলে বা আমাদের যে সফটওয়্যার গুলো হয় সেখানে আমরা যে ডেটাবেস গুলো দেখি সেখানে অনেকগুলো টেবিলে ভাগ করা থাকে, একটা ডেটাবেসের মধ্যে অনেকগুলো টেবিল ভাগ করা থাকে এবং প্রতিটা টেবিলের সঙ্গে একটা এইভাবে রিলেশনশিপ তৈরি করতে হয়। এটা কি বলা হয় ডেটা মডেল। তো আমরা এক্সেলেও কিন্তু এই ডেটা মডেল নিয়েই এখন আলোচনা করছি বন্ধুরা। তাহলে এই জায়গাটাতে আমাকে ক্লিক করে দিতে হবে, চেক বক্সটাতে করে ওকে করে দিতে হবে। পাইভট টেবিল আমার চলে আসলো। পাইভট টেবিল এইবার আমার এখানে কিন্তু আমার দেখুন কিন্তু সব টেবিলগুলোই শো করছে, ফিস, মাস্টার, হ্যাঁ, আর হচ্ছে মার্কশিট, সবগুলো টেবিলই শো করছে। কিন্তু আমার এখন যদি আমি রিলেশনশিপ না করে যদি আমি করি তাহলে কিন্তু আমার এটা হবে না রিপোর্ট, কারণ এই টেবিলগুলোর মধ্যে রিলেশনশিপ তৈরি করা বাকি আছে। তাহলে বন্ধুরা আগে রিলেশনশিপ তৈরি করতে হবে পাইভট টেবিল রিপোর্ট জেনারেট করার আগে। তাহলে রিলেশনশিপ কি করে তৈরি করব? চলে গেলাম ডেটা ট্যাব, দেখুন ডেটা ট্যাব থেকে চলে গেলাম রিলেশনশিপ, এই যে দেখুন নতুন একটা ফিচার্স রিলেশনশিপ, ক্লিক করলাম। এইবার চলে আসলো বক্স, এইখানে দেখুন ম্যানেজ রিলেশনশিপ এর মধ্যে নিউ বলে অপশনটা আছে, নিউ এ ক্লিক করলাম। করার পরে এবার দেখুন আমাদেরকে টেবিল এখানে আছে আর কলাম ফরেন কি আছে। আচ্ছা, এখান থেকে আমি টেবিল থেকে আমরা কি করলাম, এখান থেকে আমি মাস্টার ফাইলটা নিলাম, আর মাস্টার ফাইল নিলাম, আর এইখান থেকে কি নিলাম, এখান থেকে নিলাম মার্কশিট নিলাম। তাহলে মাস্টারের সঙ্গে মার্কশিটের রিলেশনশিপ করব, কার উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করব হচ্ছে আমি এই আইডি নাম্বারের উপরে। দেখুন এখানকার আইডি আছে, এখান থেকেও আইডি আছে। তাহলে বন্ধুরা আইডি নাম্বার একটা কমন ফিল্ড কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন রিলেশনশিপ তৈরি করার জন্য। এবার বন্ধুরা ফরেন কি আর প্রাইমারি কি কি, তাহলে আমি যে দুটো টেবিলের সঙ্গে রিলেশনশিপ তৈরি করব সেক্ষেত্রে একটা ফরেন কি হলে একটা হয় প্রাইমারি কি, কারণ এগুলোতে ইউনিক ভ্যালু থাকে। তাহলে হয়ে গেল। এইবার আমি ওকে করলাম, ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন রিলেশনশিপ আমার তৈরি হয়ে গেল দুটো টেবিলের মধ্যে। নিউ করে এবার আরেকটার সঙ্গে করব। তাহলে এখানটায় আমার কি আছে, এখানে হচ্ছে আমার মাস্টার নিলাম, আর এখান থেকে নিলাম ফিস, এখান থেকে আইডি, এখান থেকে করলাম আইডি। ওকে, ব্যাস বন্ধুরা আমার হয়ে গেল, দুটো টেবিলগুলোর সঙ্গে আমার রিলেশনশিপ কমপ্লিট হয়ে গেল। এবার আমি এখান থেকে ক্লোজ করে দিতে পারি। ওকে, এইবার চলে যাই আমি পাইভট টেবিলে। দেখুন এইবার আমি এখান থেকে মাস্টার টেবিল থেকে কি নিলাম, ফুল নেম নিলাম, ফুল নেম আমি রোতে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। এইবার আমি চাচ্ছি যে ফিস কালেকশন, এরা এই যে নামগুলো আসলো এরা হচ্ছে কে কবে ফিস দিয়েছে। তাহলে একটা কাজ করি, আমরা ফিসে চলে যাই। তাহলে ফিস কোথায় আছে, এই যে ফিসের ঘর, এই জায়গাটাতে ক্লিক করলেই ওর সমস্ত ফিল্ড গুলো দেখিয়ে দিবে। এখান থেকে মান্থটাকে নিয়ে আমি কলামে দিয়ে দিই। ওকে, তাহলে আমার এখানে দেখুন মান্থ গুলো চলে আসলো। এইবার অ্যামাউন্টের ঘরটা দেখুন, ফিস থেকে অ্যামাউন্টের ঘরটা আমি এইখানে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ডেটা আমার চলে আসলো। এবার সব নামগুলো কেন আসলো না, কারণ ওরা টাকা জমাই দেয়নি। তাহলে দেখুন এত সুন্দরভাবে এখানে আপনার ডেটাগুলো অ্যানালাইজ হয়ে গেল। দেখুন আপনাকে একটু জুম করে দেখাচ্ছি, বড় করে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে হচ্ছে বিকাশ রায়, সে হচ্ছে কি ফেব্রুয়ারি মাস, জানুয়ারি মাস, মার্চ মাস, 3 মাসের টাকা জমা দিয়েছে, টোটাল দিয়েছে এত টাকা। যে কাজল দেখুন এ হচ্ছে কত টাকা জমা দিয়েছে, 4 মাসের টাকা জমা দিয়েছে। দেখুন এবার আমরা চলে যাই ফিসের মধ্যে। দেখুন ফিসের মধ্যে কিন্তু কোথাও নাম নাই, দেখুন বন্ধুরা দেখছেন কোনো নাম নাই, কি আছে অনলি আইডি নাম্বার আছে। আইডি নাম্বার S100 সে জানুয়ারি মাসে দিয়েছে, S100 ফেব্রুয়ারি মাসে দিয়েছে, S100 মার্চ মাসে দিয়েছে, এপ্রিল মাসে দিয়েছে। S100টা কে, আমরা চলে যাই মাস্টার ফাইলে। দেখুন S100 হচ্ছে কাজল কুমার ঘোষ। ওকে, তাহলে সুন্দরভাবে দেখুন রিলেশনশিপ তৈরি হয়ে গেল। এই টেবিলে নাম না থাকা সত্ত্বেও কিন্তু অটোমেটিক কিন্তু নামের পাশে চলে আসলো বন্ধুরা। দেখুন এটাই হচ্ছে রিলেশনশিপের কামাল। আমরা টেবিলের সঙ্গে রিলেশনশিপ অ্যাপ্লাই করে কিন্তু পাইভট টেবিলে আমরা সুন্দরভাবে ডেটা অ্যানালাইজ করতে পারবো অনেকগুলো টেবিলকে নিয়ে। তাহলে দেখুন এখানে নামের সঙ্গে অটোমেটিক্যালি চলে আসলো। এইবার বন্ধুরা আমি চাচ্ছি যে এর পাশে আমি গ্রেড গুলো দিয়ে দিই, কে কোনো গ্রেড পেয়েছে। ওকে, তাহলে কি করবো, গ্রেডটা কোথায় আছে, মার্কশিটে। তাহলে এটা কিন্তু আলাদা টেবিল একটা। মার্কশিটে এখান থেকে ধরুন আমি গ্রেডটাকে নিয়ে আমি এখানে নেমের পাশে ফেলে দিলাম। দেখুন বন্ধুরা, দেখুন আবুল কত গ্রেড পেয়েছে, এ গ্রেড, এ কত পেয়েছে, সি গ্রেড, এ গ্রেড, ডি গ্রেড। তাহলে দেখুন 3টা টেবিলের কম্বিনেশন কিন্তু এখানে শো করছে বন্ধুরা। দেখুন 3টা টেবিলের কম্বিনেশন এখানে শো করছে। এটাই হলো আমার রিলেশনশিপের মজা। আর এই রিলেশনশিপ কিন্তু ডেটাবেসের মধ্যে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা যায়। আর এখানেও এক্সেলেও কিন্তু এই ফিচারসটা নিয়ে আসছে বন্ধুরা। এবার দেখুন আমি যদি রিলেশনশিপ না করি তাহলে কি হবে। তাহলে আমরা একটা কাজ করি, ডেটা থেকে রিলেশনশিপে ক্লিক করলাম, এখান থেকে গিয়ে আমি রিলেশনশিপটা ডিঅ্যাক্টিভেট করে দিলাম বন্ধুরা। দেখুন ওকে, ডিঅ্যাক্টিভেট করে দিলাম। দেখুন এগুলাকে ডিঅ্যাক্টিভেট করে দিলাম।
ক্লোজ। দেখুন বন্ধুরা, টেবিল তাহলে আমার কি হলো, টেবিলে কিন্তু দেখুন কোনো কিছুই আর বোঝা যাচ্ছে না, এরা কিন্তু ইচ্ছা মতন করে পাগলের মতন সব ডেটা অ্যানালাইজ করছে। তার মানে ওরা কিছুই বুঝতে পারছে না যে কোথা থেকে আমরা ডেটা নিয়ে আসবো, কার সঙ্গে কার রিলেশন আছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। তাহলে বন্ধুরা, এইটাই হলো রিলেশনশিপের মজা, যে আমি রিলেশনশিপ আগে তৈরি করতে পারলে মাল্টিপল টেবিলকে নিয়ে আমরা ডেটা অ্যানালাইজ করতে পারবো। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ততক্ষণের জন্য ধন্যবাদ।